আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটা হলো হলুদ বাটা। কালকে যখন আমার শাশুড়ি এটা বাটছিল তখন আর কি ভিডিও করার সময় ছিল না, আমি কাজ করতেছিলাম, সেজন্য ভিডিও করতে পারি নাই। আজকে রান্না করার জন্য বের করছি, তাই আপনাদেরকে শেয়ার করে। ওদিকে আমি রান্না করতেছিলাম, ডিম বোনা করবো আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ওটাই আর কি দেখালাম। রান্না করতেছি আর করলা ভাজি করা হয়ে গেছে। আর এই সবগুলোতে কিন্তু আজকে আমি এই বাটা হলুদটা দিয়েছি। আসলে এটা একদম কাঁচা না, যেই শুকনো হলুদটা শুকিয়ে কিনা আর কি গুঁড়ো করা হয় মেশিনের দ্বারাতে, সেই হলুদটা এটা। আর এটা জানেন কিসের হলুদ? এটা হলো 3 বছর হয়ে গেছে এই হলুদটা, পুরনো। মানে এটা হলো আমার বিয়েতে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল ছেলেকে আর কি। তখন আমার বিয়ের সময় কাঁচা হলুদ পাওয়া যাচ্ছিল না, তাই এই শুকনো হলুদটা দিয়ে দেওয়া হয়েছিল গ্রাম থেকে। তখন আর কি এই হলুদটা রেখে দেওয়া হয়েছিল, তারা এখানে কাঁচা হলুদ কিনে এনে হলুদ মাখাইছিল, এটা আর কি ইউজ করে নাই। এতদিন পরে গড় ছিল, হঠাৎ করে এটা বের করে আমার শাশুড়ি বলতেছে এটা আমি বেটে দেবো। আমি বললাম এটা দিয়ে তরকারি খাওয়া যাবে? বলতেছে হ্যাঁ, এটা দিয়ে তরকারি খাওয়া যাবে। আগে তো এগুলো দিয়েই তরকারি খেতাম, আগের মানুষ তো বেটেই তরকারি রান্না করতো গুঁড়ো ছাড়াই। তারপর সে এটাকে কালকে বেটেছে, আর দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। আর এই হলুদটা কিন্তু একটু তেলে দিয়ে তারপর কিন্তু রান্না করলে, আর কাঁচা হলুদের একটা যে স্মেলটা বাটার সময় তো পানি ইউজ করা হয়, এটা আর কি পাওয়া যায় না। আজকে আমি রান্না করার সময় আমার শাশুড়ি বইলা দিছিল, তারপর ঠিক তেলেই দিয়ে দিছিলাম আর কি। তেলে মশলা কষানোর আগে আমরা যে পানিটা দিই, পানিটা দেওয়ার আগে এই হলুদটা দিয়ে নাড়াচাড়া দিয়ে পরে পানিটা দিলে তাহলে হয়ে যায়। আর এই হলুদটা কিন্তু হালকা পরিমাণে দিলেই কত সুন্দর কালার হয়ে যায়। দেখতে পাচ্ছেন ডিম রান্না করছি আজকে।